নমস্কার বন্ধুরা, হোমমেড বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সহজ রান্না পর্বের আজকের রান্না হলো চিকেন পকোড়া। চিকেন পকোড়া করার জন্য মাংসের টুকরোগুলোকে এরকমভাবে ছোট ছোট ভাবে কেটে নিন। এরপর ভালো করে ধুয়ে আলাদা করে রাখুন। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এদেরকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। চিকেন পকোড়ার স্বাদ নির্ভর করে কিন্তু ম্যারিনেশনের উপর, তাই ম্যারিনেশনটা খুব ভালোভাবে আমাদেরকে করতে হবে। ম্যারিনেশন করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা মিক্সি জারে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এরকমভাবে আমরা পেস্ট করে নিয়েছি। এরপর এটা আমরা ঢেলে দেব মাংসের উপর। মাংসের টুকরোর সঙ্গে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্ট আমরা মিক্সিতে করেছি সেটা ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন এবং হলুদ। এখানে আপনারা চাইলে চিকেন 65 মশলা বাজার কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, বা ওটা যদি না চান বাড়িতে গুঁড়ো করে রাখা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দুটো দিতে পারেন, এবং তার সঙ্গে দিতে পারেন গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এটা আধ ঘন্টার মতো রেস্টে থাকবে। আধ ঘন্টা পর আমরা এটাতে দিয়ে দেব একটা কাঁচা ডিম এবং তার সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটু ক্রাঞ্চি করার জন্য কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়েছি। এরপর একটা কড়াই বসান, কড়াইয়ে নিন সাদা তেল, আর তাতে এক এক করে চিকেন পকোড়াগুলোকে দিয়ে লাল লাল করে এইভাবে ভেজে নিন। দেখুন, আমরা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। প্রয়োজন হলে এখানে চাট মশলা উপর থেকে ছড়িয়ে মিক্স করতে পারেন, বা এটাকে সসে টসও করতে পারেন। সোয়া সস, টমেটো সস আর চিলি সস, এই সস দিয়ে টস করলেও সেটার টেস্ট ভালো লাগে। হয়ে গেল আমাদের সহজ পর্ব রান্নার শেষ পর্ব, চিকেন পকোড়া।